সামনে রমজান মাস আসছে। কি মাস আসছে? রমজান মাস। রমজানের খুশবু এখন থেকে নাকে আসছে। কথা বুঝতে পারছেন না? রোজাদারদের মন চাইছে রমজান তড়িঘড়ি চলে আসুক, আর যারা খায় রোজা রাখে না তারা কি করছিস? রমজান এসে গে, আরে এই তো রোজা হয়েছে আবার চলে এসছে, ওর জন্য কষ্ট হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার, আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? তোমাদের পূর্ববর্তী মানুষদের কাছে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। রমজান শরীফে রোজা রাখতে কষ্ট তো হয়, আরে কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন। কে দেবেন? আমাদের সমাজে দেখতে পাওয়া যায় পবিত্র রমজান মাস এলে, রমজান শরীফ এলে কিছু মানুষের মনে কথা শুনতে পায়। কিছু মানুষ বলে আমার এই সুগারের রোগ আছে, আমার এই রোগ আছে, সেই রোগ আছে। না না, সারা বছর রোগের কথা শোনা যায় না, রমজান মাস এলে কিছু মানুষের রোগ বেড়ে যায়। কথা বলেন না কেন? রমজান শরীফের মাস বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন যে রমজান শরীফে আল্লাহ নবী বেশি বেশি করে ইবাদত করতেন, রোজা রাখতেন, সাহাবীরা রোজা রাখতেন, ওলামায়ে কেরামরা রেখেছেন, তারাবি পড়েছেন, নামাজ পড়েছেন। না না না, জীবন চলে যাবে, জান চলে যাবে, তোতা প্রিয় রোজা ছাড়া যাবে না। মাসালা ভিন্ন জিনিস, আমি তাকওয়ার কথা বলছি। আপনি অসুস্থ, চলতে পারছেন না, আপনার রোজা রাখতে হবে না, আদায় পরে করে দেবেন। বুঝতে পারছেন? আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বিবি আমার নবী পাকের কাছে হাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আব্দুল্লাহর পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছে। আল্লাহ নবী পেটের যন্ত্রণা এত পরিমাণ বেড়ে গিয়েছে, তিনি রোজায় আছেন, রোজাটা কি ভেঙে দিতে পারেন আর রোজাটা কি রাখতে পারেন? আব্দুল্লাহ পাঠিয়েছেন। আমার নবী পাক বলছেন, ও আব্দুল্লাহ বিবি, আমার আব্দুল্লাহ যদি চাই রোজাটা ভেঙে দিতে পারেন, কিন্তু না না, আমার আব্দুল্লাহ যদি রোজাটা না ভাঙেন, আমার আব্দুল্লাহ যদি রোজাটা না ভাঙে, আমি আল্লাহ রাসূল বলি আমার আব্দুল্লাহ ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝ বরাবর যতটা জায়গা খালি আছে, আমার আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য জান্নাতে তার চেয়ে বড় জায়গা দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি চলে গিয়েছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার বিবি সাহেব, আমার নবী পাক কি বলেছেন, আমার রাসূলুল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন? বিবি বললেন, আল্লাহ নবী বলেছেন আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন, আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন, আপনি যদি চান রোজাটাও রেখে দিতে পারেন। আল্লাহ নবী বলেছেন আমার আব্দুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায়, আমার আব্দুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায়, আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক আসমান জমিনের খালি জায়গা এর চেয়ে বড় জান্নাত আল্লাহ দান করে দেবেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার বিবি, আমি রোজাটা ভেঙে দেব না, আমি রোজাটা ছেড়ে দেব না। না না, আমার হাবিব যে ঘোষণা করেছেন আমি আব্দুল্লাহ যদি মওত হয়ে যায়, আমার রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দেবে। আর আমাদের সমাজে খুব জোরে একটু পানি টিসে লেগেছে তো বলে জান ফেটে যাচ্ছে, একটু পানি দিয়ে, সে কাল হবে না। বুঝতে পারছেন না? ও থাক, করে দেওয়ার পরে রোজাদারদের পুরস্কারটা আল্লাহ স্বয়ং নিজে হাতেই দেবেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একজন রোজাদার রোজা রেখেছেন,
তার ইফতারের জায়গায় মেহমান এমন আছে না নেই? আসেন অনেক সময়, বাড়িতে নিয়ে যাবেন, বেশি ফল পাকড় কিছু দিতে হবে না, একটু খালি পানি দিয়ে ইফতার করিয়ে দেবেন। এতে সব আছে না নেই? কথা বলেন। রমজান শরীফে মাসে মসজিদে বাচ্চাদেরকে অনেকে আমরা দেখি, কথা বুঝতে পারছেন না, এই বাচ্চা বাচ্চা করে অনেক জায়গায় মারপিট হয়। যারা আমি আমার নসিহত করে গেলাম, বাচ্চাদের নিয়ে আসবেন, তবে মুরব্বী যারা, অভিভাবক যারা, তারা সচেতন হয়ে যান। কারণ ইফতারি যিনি দেন, ইফতার দাতা যিনি, তিনি কিন্তু জানেন আজকে দিনে 200 লোক হয়েছে। শুনে দেয় না যা কতটা লোক হয়? 10টা বাচ্চা বেশি হয়ে গেল, তাদের নিয়ে যাবেন যারা মাসুম, রোজা রাখতে পারে না, বোঝে না, ইফতারি খাবেন, অসুবিধা নাই। কিন্তু না না, যারা বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে, ওই ছেলেকে নিয়ে যাবেন না। কারণ রোজাদারদের ইফতারটা ভাগ করে তাদের দেওয়া হয়। আর যে ব্যক্তি ইফতার দিয়েছে, তিনি কিন্তু রোজাদারদের নিয়াত করে ইফতার দিয়েছেন। আপনি অভিভাবক, একটু বড় বাচ্চা নিয়ে যাবেন নাই, নামাজের সময় নিয়ে যাবেন, ইফতারির সময় যারা ছোট বাচ্চা, তাদেরকে দেখে মন খারাপ করবেন না, বরঞ্চ নিজে একটু কম খেয়ে বাচ্চাকে খাওয়াবেন। আমি এটা কেন বলছি জানেন? অনেক মা আছে ইফতারের সময় হলে এটা ক্যারি ব্যাগ পেপার দিয়ে পাঠিয়ে দেয়, যা না খাতে পারিস বাড়ি নিয়ে আসবি। কথা বুঝতে পারছেন? 1-2 দিন গেল আলাদা, এটা যেন একদম রেগুলার হয়ে গেছে। আমি বলতে চাইছি, যিনি ইফতার দেন তিনি কিন্তু রোজাদারদের ইফতার দেন। যে ব্যক্তি বড় হয়ে গেছে, যে বাচ্চা বুঝতে শিখেছে, না নিয়ানোই ভালো। কথা বুঝতে পারছেন না? যারা বুঝতে পারেন, একদিন আবদার করেছে, আব্বা আমি যাও, নিয়ে যান, ওদের দিকে মন খারাপ করবেন না। রমজান শরীফে অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা রোজা রাখে না, যারা রোজা করে না, তারা রোজাই নেই, বরঞ্চ আসরের নামাজের পরে একটা লম্বা মেসাক গালে দিয়ে কষ্টে কষ্টে মসজিদে যায়। মানুষ জিজ্ঞাসা করলে তুই কি রোজায় আছি? কে বলেছে আমি রোজায় নেই? ওর ভিতরে এই ভয় নেই যে মানুষ দেখুক আর নাই দেখুক, আমার আল্লাহ দেখেন আমি রোজায় নেই। বুঝতে পারছেন না? আছে না নেই? আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে, আমাদের সন্দেশখালীতে আছে। ও মুরব্বিয়ানে ক্যামেরা, ও যুবকেরা, যাদবপাটি এলাকার মানুষেরা, কান খা করে শুনে রাখেন। আব্বা, আপনাদের কাছে আমার বক্তব্য রাখতে রাখতে বলে যায়, রমজান শরীফের মাস, এই মাসে ভোরের বেলা সাহারি করবেন। কি করবেন? সাহারি করবেন। এই মাসে রমজান শরীফে ভোরের বেলা সাহারি খাওয়া হলো বরকত। কি? ওপর দিকে রাসূলুল্লাহ সুন্নাত, কিছু খেয়ে নেবেন, বরকত হয়ে যাবে। আর রোজাদারদের মুখের গন্ধটা, রোজাদারদের মুখের গন্ধটা মানুষের কাছে খারাপ লাগতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবী বলেন, রোজাদারদের মুখের গন্ধটা হলো আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে সুগন্ধি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাইহান নামক একটি জান্নাত আছে, যে জান্নাতে শুধু রোজাদাররাই প্রবেশ করবেন। জোরে বলুন, মন খুলে বলুন, একটু আওয়াজ করে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ ফ্যাসিলিটি রেখেছেন না রাখেন? রমজান যে মাস, 1 টাকা দান করলে 70 টাকা। ক টাকা দান করবে? বেশি বেশি দান করবে। এই মাসে ফিতরা যাকাত গুলো আদায় করে দেবে। বুঝতে পারছেন না? এই যাকাতের কথা বললে অনেকে তো যাকাত দেয় না, মনে করে এটা আমার সম্পদ। না, আপনার সম্পদ হতে পারে, ওটা গরিবের হক, আপনাকে বুঝে দিতেই হবে। ও আমার মা বোনেরা,
পর্দানসীনা ধার্মিকা মা বোনেরা, কান খা করে শুনে রাখেন আম্মা, আপনাদের বিষয়ে বলে যায়, রোজা রাখেন, রমজান শরীফে রোজা রাখেন, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করেন, স্বামীর খেদমত করেন, পর্দার ভিতরে থাকেন মা। আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু মেয়েদের বিষয়ে বললেন, মেয়েদের 4টে কাজ করলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবেন। ওই 4টি কাজ হলো রমজান শরীফে রোজা রাখা, ফরজ সালাত আদায় করা, স্বামীর খেদমত করা, নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ রাখা। ও যাদববাড়ি এলাকায় মা বোনেরা, যুবতী বোনেরা, কান খা করে শুনে রাখেন, নিজের শরীরকে পর পুরুষকে দেখিয়ে বেড়াবেন না, নিজের শরীরকে পর্দার ভিতরে রাখেন, স্বামীর জন্য আবদ্ধ রাখেন। কারণ আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, একটা মহিলা অপর মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না, একটা মহিলা অপর মহিলার জরুরত ছাড়া অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে না। তাহলে বলেন, একজন মহিলা যদি অপর মহিলার জরুরত ছাড়া, মজবুরি ছাড়া দেখতে না পারে, একজন পুরুষ কিভাবে অপর মহিলার চেহারা, এই মুখটা বাদে, হাতটা বাদে, পায়ের ঘাট থেকে নিচটা বাদে, এই 3টে অংশ ছাড়া অন্য কোন গোপন অঙ্গ যদি দেখতে পায়, ওটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাহলে আমাকে বলেন, একটা মহিলা যদি অপর মহিলার দেখলে পোড়ানো হয়, পুরুষ দেখলে কি হবে? আমাদের দাদিমারা আগে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা